আসসালামু আলাইকুম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানব জাতিকে খুব যত্ন করে সৃষ্টি করেছেন। এই মানব জাতির জন্য আল্লাহর পৃথিবীতে সমস্ত নির্দেশনাগুলো আল্লাহ তাআলা কোরআন পাকে দিয়ে গেছেন। আমরা তার কিছু অংশ আমল করি, কিছু অংশ আমল করি না। এমন কিছু অংশ আছে যেগুলো নিয়ে আমরা অনেক বেশি বিবাদ জড়াই, যেগুলো আল্লাহ তাআলা নিষেধ করেছেন, তারপরেও আমরা সেগুলো নিয়ে বিবাদে জড়াই। ভিডিও করার একটি উদ্দেশ্য, আল্লাহর মনোনীত ধর্ম ইসলাম, আমরা মুসলমান, আল্লাহর মনোনীত কিতাব যা তার প্রিয় বান্দা প্রিয় নবীদের উপরে নাজিল করেছেন। আমরা অনেক সময় দেখছি যে আমরা সেই আমলগুলো যেগুলো নির্দেশ করা আছে সেই নির্দেশের আমলগুলো বাদ দিয়ে অহেতুক অনেক বিষয়গুলো নিয়ে খুব বাড়াবাড়ি করি। তারই প্রেক্ষিতে এই ভিডিও তৈরি করা। বাংলাদেশ একটা মুসলিম প্রধান দেশ, সেহেতু ইসলাম ধর্ম এগুলো নিয়ে কথা হবে। আমরা কোরআনে বর্ণিত আমাদের জন্য নির্দিষ্ট করে যে হারামগুলো আল্লাহ পাক নির্দিষ্ট করে দিয়েছেন সেই বিষয়গুলো নিয়ে কথা বলবো। এবং এইখানে একটা জিনিস বলে রাখি, আল্লাহ পাক এমনভাবে আয়াত নাজিল করেছেন যে যেগুলো আল্লাহ বলেননি অথচ আল্লাহর নামে রটানো হচ্ছে, সেগুলোর জন্য কিন্তু আল্লাহ কঠোর শাস্তির হুঁশিয়ারি দিয়েছেন। তো আমরা অনেক সময় দেখি যে সেই সব জিনিসগুলোকে আমাদের যারা ধর্ম প্রচারক আছেন তারা যেগুলো বলতে নিষেধ করেছেন আল্লাহ সেগুলো বলছেন, আবার যেগুলো বলতে বলেছেন সেগুলোকে মূল সারমর্মকে এড়িয়ে নিজেদের মন করা অনেক গল্প বলছেন। তো সেই জায়গাটা থেকে আল্লাহ পাক কোরআন নাজিল করেছেন। কোরআন আমাদের কাছে স্পষ্ট নিদর্শন, সেই স্পষ্ট নিদর্শন আমাদের জন্য আল্লাহ পাক নাজিল করেছেন। সেখানে সবিস্তারে বিস্তারিত বর্ণনা দেয়া আছে। আমরা যদি শুধু আমাদের হাতের কাছে বাড়ির কাছে যে কোরআন আছে সেটা যদি খুলে দেখি, বোঝার চেষ্টা করি, আমরা সমস্ত বিষয়গুলো স্পষ্ট হয়ে যাব। আজকে আমরা দেখব যে পবিত্র কোরআন পাকে আল্লাহ পাক আমাদের জন্য কোন কোন বিষয়গুলোকে হারাম করেছেন, সেগুলোর কি বলা আছে, কি বর্ণনা দেওয়া আছে, সেগুলো আমরা একটু দেখব। বিসমিল্লাহির রহমানির রহিম। যেমন আল্লাহ তাআলা সূরা বাকারার 173 নম্বর আয়াতে বলেছেন, নিশ্চয়ই তিনি তোমাদের উপর হারাম করেছেন মৃত জন্তু, রক্ত, শূকরের গোশত এবং যা গায়রুল্লাহর নামে জবাহ করা হয়েছে। গায়রুল্লাহ অর্থাৎ আল্লাহ ব্যতীত অন্য কোনো কারো নামে, অন্য কোনো দেব দেবী তাদের নামে, সেটা হচ্ছে গায়রুল্লাহ। তাহলে এখানে চারটা জিনিস বলেছে, আমরা একটা শেষ করি। সুতরাং যে বাধ্য হবে অবাধ্য বা সীমালঙ্ঘনকারী না হয়ে, তাহলে তার কোনো পাপ নেই। নিশ্চয়ই আল্লাহ ক্ষমাশীল পরম দয়ালু। সুবহানাল্লাহ। আল্লাহ পাক এখানে চারটা জিনিসের কথা বলেছেন। নিশ্চয়ই তিনি তোমাদের উপর হারাম করেছেন মৃত জন্তু, রক্ত, শূকরের গোশত এবং আল্লাহ ব্যতীত অন্য কোনো দেবদেবীর নামে জবাহকৃত পশু। আল্লাহ পাক আমাদের জন্য আরো কত সহজ করে দিয়েছেন। সুতরাং যে বাধ্য হবে, অর্থাৎ উপায় নেই, এখন এই জিনিসগুলোই তার ভক্ষণ করতে হবে, খেতে হবে, তখন কি বলেছেন আল্লাহ, যে বাধ্য হবে, সীমালঙ্ঘনকারী না, অর্থাৎ দেখার জন্য উপভোগ করার জন্য যেটা করা হয় সেটা না, যে বাধ্য হবে তার জন্য কোনো পাপ নেই। সুবহানাল্লাহ। নিশ্চয়ই আল্লাহ ক্ষমাশীল পরম দয়ালু। তারপরে আমরা আরেকটা আয়াত দেখি যে হারাম সম্পর্কিত যে আয়াতগুলো আছে আল্লাহ নাজিল করেছেন সূরা মায়দার 3 নম্বর আয়াতে। এবং এখানে মৃত জন্তুর কিছু বর্ণনা দিয়েছেন আল্লাহ পাক। যেমন তোমাদের জন্য হারাম করা হয়েছে মৃত জন্তু, রক্ত, শূকরের গোশত, আল্লাহ ছাড়া অন্যর নামে জবাই করা পশু, গলা টিপে মরে যাওয়া জন্তু, প্রহারে মারা যাওয়া জন্তু, উপর থেকে পড়ে যাওয়া জন্তু, অন্য প্রাণীর শিংয়ের আঘাতে মারা যাওয়া জন্তু এবং হিংস্র পশুতে খাওয়া জন্তু। তবে
হিংস্র পশু যেটুকু জবে করা যায় তাছাড়া, তবে যা তোমরা জবে করতে পেরেছ তাছাড়া, আর যা মূর্তি পূজার বেদির উপর বলি দেওয়া হয় তা, জুয়ার তীর দ্বারা ভাগ্য নির্ধারণ করা, এসব পাপ কাজ। আজ কাফেররা তোমাদের দিনের বিরুদ্ধাচরণে হতাশ হয়েছে, কাজেই তাদেরকে ভয় করো না এবং আমাকেই ভয় করো। আজ আমি তোমাদের জন্য তোমাদের দিনকে পরিপূর্ণ করলাম, তোমাদের উপর আমার নিয়ামত সম্পূর্ণ করলাম, আর তোমাদের জন্য ইসলামকে দিন হিসাবে পছন্দ করলাম। অতঃপর কেউ পাপের দিকে না ঝুঁকে ক্ষুধার তাড়নায় বাধ্য হলে তবে নিশ্চয়ই আল্লাহ ক্ষমাশীল, পরম দয়ালু। সুবহানাল্লাহ। সূরা মায়দার 3 নম্বর আয়াতে আল্লাহ নির্দিষ্ট করে বলে দিয়েছেন যে কোন কোন জন্তুগুলো, কোন কোন খাবারগুলো আমাদের জন্য হারাম। মৃত জন্তু, রক্ত, শূকরের গোশত, আল্লাহ ছাড়া অন্য কোনো দেবদেবীর নামে জবাকৃত পশু, গলায় শ্বাসরোধ করে মৃত জন্তু, শ্বাসরোধ হয়েছে এরকম মৃত জন্তু, প্রহারে মারা যাওয়া জন্তু, অর্থাৎ অনেক মারা হয়েছে সেই মারা গিয়েছে সেই জন্তুটা, সেটার গোশত খাওয়া হারাম। উপর থেকে পড়ে যাওয়া জন্তু, অর্থাৎ পাহাড়ের উপর থেকে বা উঁচু স্থান থেকে পড়ে যাওয়া। হিংস্র পশুতে খাওয়া যন্ত্র, হিংস্র পশুতে যদি আক্রমণ করে তারপরে সেই জন্তু যদি সেটা খাওয়া হারাম। তবে যদি জীবিত থাকা অবস্থায় হিংস্র পশুতে আক্রমণ করেছে, জীবিত থাকে, জবাই করা যায়, তাহলে সেটুকু খাওয়া যাবে। এবার দেখে নেই আমাদের জন্য কি কি জিনিস হালাল করা হয়েছে। সূরা মায়দার 5 নম্বর আয়াতে তার স্পষ্টভাবে বর্ণনা দেয়া আছে। আল্লাহ পাক সূরা মায়দার 5 নম্বর আয়াতে স্পষ্টভাবে বলেছেন, আজ তোমাদের জন্য বৈধ করা হলো সব ভালো বস্তু এবং যাদেরকে কিতাব প্রদান করা হয়েছে তাদের খাবার তোমাদের জন্য বৈধ এবং তোমাদের খাবার তাদের জন্য অবৈধ। আল্লাহ পাক সমস্ত ভালো বস্তুকে হালাল করেছেন। যাদেরকে কিতাব প্রদান করা হয়েছে, কিতাব প্রদান করা হয়েছে বলতে বোঝাচ্ছে আমাদের পূর্বে যাদেরকে কিতাব দেওয়া হয়েছিল, যেমন ইহুদি খ্রিস্টানদের, তাদের সমস্ত খাবারগুলো আমাদের জন্য বৈধ এবং আমাদের সমস্ত খাবারগুলো তাদের জন্য বৈধ, হালাল করেছে। তারপরে কি বলছেন, আর মুমিন সচ্চরিত্রা নারী এবং তোমাদের পূর্বে যাদের কিতাব দেওয়া হয়েছে তাদের সচ্চরিত্রা নারীদের সাথে তোমাদের বিবাহ বৈধ। বিবাহ বৈধ করেছেন মুমিন সচ্চরিত্র নারী এবং আমাদের পূর্বে যাদের কিতাব দেওয়া হয়েছিল ইহুদি খ্রিস্টানদের, তাদের সচ্চরিত্র নারীদের সাথে বিবাহ বৈধ। তারপর আল্লাহ পাক বলেন, যখন তোমরা তাদেরকে মোহর দেবে বিবাহকারী হিসাবে, প্রকাশ্য ব্যভিচারকারী বা গোপন পত্নী গ্রহণকারী হিসাবে নয়। তাদেরকে যদি বৈধ মোহর দিয়ে তাদেরকে বিয়ে করা হয়, মুমিন সচ্চরিত্রা নারী এবং যাদেরকে কিতাব দেওয়া হয়েছিল তাদের সচ্চরিত্রা নারী, তাদেরকে মোহর দিয়ে বিবাহ করা, প্রকাশ্যে বিবাহ করা বৈধ। আল্লাহ পাক বলেন, আর যে ঈমানের সাথে কুফরি করবে অবশ্যই তার আমল বরবাদ হবে এবং সে আখিরাতে ক্ষতিগ্রস্ত হবে। সূরা মায়দার 5 নম্বর আয়াতে আমাদের জন্য সমস্ত ভালো বস্তুকে বৈধ করেছেন এবং আহলি কিতাব যারা, তাদের যেই খাবার আছে সেটাও আমাদের জন্য হালাল করেছেন, বৈধ করেছেন। আরেকটা বিষয় আল্লাহ পাক বলেছেন, সেটা হচ্ছে বিবাহের ক্ষেত্রে কথা বলেছেন সূরা মায়দার 5 নম্বর আয়াতেই, যে মুমিন সচ্চরিত্রা নারী এবং আহলি কিতাবের সচ্চরিত্রা নারী, তাদেরকে বিবাহ করা বৈধ যদি তাদেরকে প্রকাশ্যে এবং মোহর দিয়ে, যথাযথ মোহর দিয়ে বিবাহ করা হয়, কোনো ব্যভিচার না হয়। আর আল্লাহ পাক এই আয়াতে ঈমানের, যাদের ঈমান নষ্ট হয়ে যাবে, যারা ঈমানের সাথে কুফরি করবেন তাদেরকে হুঙ্কার দিয়েছেন, আখিরাতের ক্ষতিগ্রস্ত হওয়ার ভয় দেখিয়েছেন। আমাদের জন্য আর কি হালাল করা হয়েছে, আল্লাহ পাক সূরা মায়দার 96 নম্বর আয়াতে স্পষ্ট করে বলেছেন। আল্লাহ পাক বলেন, তোমাদের জন্য হালাল করা হয়েছে সমুদ্রের শিকার
ও তার খাদ্য তোমাদের ও মুসাফিরদের ভোগের জন্য, আর স্থলের শিকার তোমাদের উপর হারাম করা হয়েছে যতক্ষণ তোমরা ইহরাম অবস্থায় থাকো। আর তোমরা আল্লাহর তাকওয়া অবলম্বন করো, যার দিকে তোমাকে একত্র করা হবে। আল্লাহ পাক এখানে সমুদ্রের শিকার, সমুদ্রের সমস্ত প্রাণীকে আল্লাহ পাক হালাল করেছেন। ইহরাম অবস্থায় শিকার করা আল্লাহ পাক হারাম করেছেন। ইহরাম অবস্থায়, হজের আগে যে ইহরাম বাঁধা হয় সেই ইহরাম অবস্থায় আল্লাহ পাক শিকারকে হারাম বলেছেন। আর বলেছেন এই একই আয়াতে, সমুদ্রের নিচে সমস্ত বস্তুকে আল্লাহ পাক হালাল করেছেন। আর আল্লাহর প্রতি তাকওয়া অবলম্বন করার জন্য নির্দেশ দিয়েছেন, যার দিকে আল্লাহ পাকের প্রতি আমরা একত্রিত হব, তার কথা আল্লাহ পাক বলেছেন। প্রিয় দর্শক, ইসলাম আল্লাহর মনোনীত একমাত্র ধর্ম। এই ধর্মের একমাত্র রেজিস্টার্ড কিতাব হচ্ছে আল কুরআন। এই কোরআনে আমাদের জন্য সবকিছু খুবই সুস্পষ্ট ভাবে বলে দিয়েছেন আল্লাহ তাআলা। আমরা অনেক জিনিস বুঝতেছি না, অনেক জিনিস বুঝতেছি আমাদের জ্ঞানের স্বল্পতার কারণে। আমাদের মধ্যে যারা ইসলাম ধর্মের প্রচারক আছেন, তারা অনেক আছেন, তাদের মধ্যে যারা খুবই দায়িত্বশীল অবস্থা পালন করছেন, যাদের মধ্যে অনেকেই আছে যারা শুধু নিজেদের মত জাহির করার জন্য ব্যস্ত থাকেন। আমাদের কাছে সহজ জিনিসগুলো তারা সহজভাবে কিছুটা প্রচার করছে, কিছুটা করছে না। আল্লাহ পাক আমাদের জন্য কি কি হালাল করেছেন খাদ্যবস্তু হিসাবে, কি কি হারাম করেছেন, সেগুলো আল্লাহ পাক খুবই স্পষ্টভাবে, সুস্পষ্টভাবে বর্ণনা দিয়ে দিয়েছেন তার কিতাবে। এবং এই কিতাব সর্বকালের জন্য, সমস্ত মানব জাতির জন্য। এই কিতাব শুধুমাত্র নির্দিষ্ট একটা জনগোষ্ঠীর জন্য না, নির্দিষ্ট একটা জাতির জন্য না। আল্লাহর কিতাব সমস্ত মানব জাতির জন্য। আমরা যদি এই কিতাবের আমল অনুযায়ী চলতে পারি, আল্লাহ পাক আমাদের খুশি হবেন। এই কোরআন হচ্ছে আমাদের গাইডলাইন, আমাদের জীবন ব্যবস্থা। কোরআন আমাদের সিলেবাস। এই সিলেবাস অনুযায়ী আমাদের পরীক্ষা দিতে হবে। এই পরীক্ষা আমরা কি পাস করব, কি ফেল করব, আমাদের বিচার বিশ্লেষণ করা হবে শুধুমাত্র কোরআনে। ভিউয়ার্স, পরবর্তীতে অন্য নির্দিষ্ট একটা আলোচনায় কথা হবে। ততক্ষণ পর্যন্ত আমরা আল্লাহর সহিহ কিতাবের উপর ঈমান এবং আমল রাখার চেষ্টা করব। সবাইকে ধন্যবাদ।